আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই ঘটনাকে উল্লেখ করলেন এইভাবে, বনী ইসরাঈলের মধ্যে তো وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ। স্মরণ করো যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করে এটাকে গোপন রাখলা। আজ দেখেন ওই ভাতিজা যে চাচাকে হত্যা করছে তার কোনো প্রমাণ, কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই। ওই ভাতিজা যদি নিজে স্বীকার না করে এর কোনো সাক্ষী নাই। আল্লাহ বলতেছে তোমরা এক ব্যক্তিকে হত্যা করে গোপন করলা, হত্যা করার পরে হত্যাকারীকে খোঁজার জন্য দুই দল মারামারি লাগার মতো অবস্থা হয়ে গেল। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যেই হত্যাকে গোপন করলা আমি আল্লাহ সেই হত্যার আসল রহস্য ফাঁস করে দিলাম। সুবহানাল্লাহ। হত্যার আসল রহস্য আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছে। কোরআন বলতেছে কিভাবে? ওই ভাতিজা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে মামলা করেছে, হে আল্লাহর নবী আমার চাচাকে তারা হত্যা করছে, তারা এসে মামলা করছে, হে আল্লাহর নবী আমরা হত্যা করি নাই, আমরা তো জানি না এই লাশ কই থেকে আমাদের গ্রামে আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব গ্রামবাসীরা ধরছে, এই হত্যার বিচার আপনি করে দেন, কে তার হত্যাকারী আপনি এটা খুঁজে বের করে দেন, আপনি আল্লাহর নবী। এত বড় একটা ধনাঢ্য ব্যক্তি মারা যাবে আর এইটা নিয়ে তারা আমাকে দোষারোপ করবে, আর ওরা বলতেছে ওরা আমাদেরকে দোষারোপ করবে, এটা হতে পারে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ বিশাল অবস্থা খারাপ, সমাজের মান্যগণ্য ব্যক্তিকে মার্ডার করা হয়েছে, এটার রায় ফয়সালা চাই, কিভাবে কি দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। হে মুসা স্মরণ করো, হে স্মরণ করো, ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে ডাক দিয়ে বলেন, হে কওমের লোকেরা শোনো, হত্যাকারীকে খুঁজতে হলে পাইতে হলে আল্লাহ তাআলার নির্দেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, একটা গাভীকে জবাই করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। বনী ইসরাঈল লোকেরা বলে কিসের সাথে কি? আমরা চেয়েছি হত্যাকারীর পরিচয় আর উনি বলতেছে গাভী জবাই করতে। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, বনী ইসরাঈল লোকেরা বলতেছে, এই আল্লাহর নবী আপনি কি আমাদের সঙ্গে তামাশা করেন, মশকরা করেন? চাইলাম কি আর বলতেছেন কি? ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি মূর্খ হওয়া চেয়ে এই যে মশকরা তামাশা এরকম মূর্খ আচরণ করা থেকে, এরকম বোকার মতো আচরণ করা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এটা কোনো মশকরা আর মূর্খামির কোনো ভণ্ডামির কথা না, বরং এটাই রিয়েল। আল্লাহ তাআলা আমাকে যেটা বলেছে আমরা তোমাকে সেটাই বলতেছি, এই হত্যাকারীকে খুঁজতে হলে একটা গাভী জবাই করা লাগে। বলেন সুবহানাল্লাহ। এতক্ষণে বনী ইসরাঈলের হুঁশ ফিরছে, না তাহলে তো মনে হয় এটা মশকরা না, আসলেই কি বাস্তবেই বলতেছে। প্রথম শুনে ভাবছে যে মশকরা করতেছে, হত্যাকারীর পরিচয় জানতে চেয়েছি আর উনি বলতেছে গাভী জবাই করো। তো মুসা আলাইহিস সালাম বলেন, এই ধরনের মূর্খামি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, এটা মশকরা না, এটা বাস্তবতা, তোমরা একটা গাভীকে জবাই করা লাগবে। বনী ইসরাঈলের মানুষ এত চালাক, মুসা আলাইহিস সালামকে বলে ঠিক আছে যদি গাভী জবাই করা লাগে, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া, তবে আপনার রবকে জিজ্ঞাসা করেন, যে রব বলছে গাভী জবাই করতে, ওই রবকে আরেকবার জিজ্ঞাসা করেন গাভীটা কেমন হবে, গাভীটা কেমন হবে। আল্লাহ তাআলা বলছে কিন্তু শুধু গাভী জবাই করতে, গাভী জবাই করলেই কিন্তু হয়ে যেত, কিন্তু ওরা অতিরিক্ত সওয়াল করে আল্লাহকে বলতেছে জিজ্ঞেস করেন যে গাভীটা কেমন, কত গাভী আছে, কোন গাভী। আল্লাহ তাআলা জবাব দিচ্ছে, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিক আওয়ালুম বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয়, গাভীটার বয়স তেমন বুড়া হতে পারবে না, গাভীটা তেমন ছোট্ট বাছুর হতে পারবে না, বুড়াও না বাছুরও না, এমন একটা গাভী লাগবে যে গাভীটা হবে মধ্যম বয়সী জোয়ান যুবক। এমন একটা গাভী লাগবে যেই গাভীটা বেশি বুড়াও না, যেই গাভীটা বেশি জোয়ানও না, মধ্যম বয়সী একটা গাভী কোরবানি করো। ফাফআলু মা তু'মারুন, যেই নির্দেশ দিলাম এবার সেই নির্দেশ বাস্তবায়ন করো। সুবহানাল্লাহ। বনী ইসরাঈলের লোকের অতিরিক্ত এবার তারা প্রশ্ন করে, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা,
আল্লাহর নবী পয়গম্বর বুঝলাম গাভীর বয়স বুড়াও না ছোটও না মধ্যম বয়সী হওয়া লাগবে। আপনি আপনার রবকে জিজ্ঞাসা করেন এই গাভীর গায়ের রংটা কেমন হবে। কত রকমের গাভী আছে, কালো সাদা লাল আছে না নাই? আল্লাহকে জিজ্ঞাসা করেন গাভীর রংটা কেমন হবে। বনি ইসরাইলের লোকেরা প্রশ্ন করলো, রব্বুল আলামিন জবাব দেয় ক্বালা ইন্নাহু ইয়াকুনু ইন্নাহা বাকারাতুন সফরা। ও নবী আপনার উম্মতকে জানায়া দেন তাদের যেহেতু মনের খুশু আর খুজু দূর হচ্ছে না, মনের খুশখুশি দূর হচ্ছে না, ভিতরের ওয়াসওয়াসা দূর হচ্ছে না। আল্লাহ প্রথম বলেছে গাভী জবাই করতে, ইয়াকিন আসতেছে না, তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর প্রতি ভরসা আসতেছে না। এবার গাভীর রং জিজ্ঞাসা করেছে, রব্বুল আলামিন জানায়া দেয় ইন্নাহু বাকারাতুন সফরা, ওই গাভীর রং হবে হলুদ। শুধু হলুদ না, গাঢ় হলুদ। গাঢ় হলুদ মানে হলো গোল্ডেন কালার, স্বর্ণের কালার। ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন, এমন গোল্ডেন কালার, এমন চকচক গাঢ় হলুদ কালার হতে হবে যেই কালার দেখে দর্শকরা অন্যান্য মানুষরা দেখে আনন্দিত হবে, চোখটা চমকায়া যাবে, কি সুন্দর উজ্জ্বল গাঢ় হলুদ বর্ণের গাভী। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের লোকেরা গাভীর বয়স পেল, রং পেল, পেয়েছে না? আল্লাহ কিন্তু এত কিছু শুরুতে বলে নাই, আল্লাহ শুধু বলছে যে গাভী একটা জবাই কর। তারা নিজেরাই খালি প্রশ্ন করে বিধান সহজ করতেছে না কঠিন করতেছে? এই যে আওয়াজ করে বলেন টোলালবাগের মানুষ, বিধান কি সহজ করতেছে না কঠিন করতেছে? আর গ্রামের মানুষ তো আরো বেশি আওয়াজ দেয়। আপনারা শহরের মানুষ হয়ে মাছ গোস্ত খায় আপনাদের এই অবস্থা। ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। বনি ইসরাইলের মানুষ প্রশ্ন করে, ও মূসা আপনি বয়স বললেন, কালার বললেন, এরকম মধ্যম বয়সী কত গাভী আছে সমাজের মধ্যে? মধ্যম বয়সী গাভীর তো অভাব নাই, আবার হলুদ কালো সাদা রঙের গাভীর অভাব নাই। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, কত গাভী আছে। আপনি একটু আল্লাহকে জিজ্ঞাসা করেন, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, আসলে গাভীটা আর কিরকম হওয়া দরকার? আমরা এখনো গাভীটা বুঝতে পারতেছি না কেমন গাভী। এরকম তো অনেক গাভী আছে। ওয়া ইন্না ইনশাআল্লাহ, শেষে একটা কথা বলছে বনে ইসরাইল লোকেরা, তাফসীরের মধ্যে আছে যদি এই ইনশাআল্লাহ শব্দটা না বলতো কিয়ামত পর্যন্ত এমন গাভী পৃথিবীতে খুঁজে পাওয়া যেত না। সুবহানাল্লাহ। বনি ইসরাইল লোকেরা বলে ওয়া ইন্না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় আমরা সেই গাভীর সন্ধান পাবো। আর একটু জিজ্ঞাসা করেন গাভীটা কেমন, আসলে কেমন? ভেরি কনফিউজ তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয়, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারা। ও নবী আমার তাদেরকে বলে দেন ওই গাভীটা এমন হতে হবে, লা যালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারস, এমন গাভী যে গাভী দিয়ে জীবনে কোনোদিন ক্ষেতের মধ্যে চাষাবাদ করা। গাভী দিয়ে মানুষে হাল চাষ করে না, বলদ দিয়ে করে আর কি, গাভী গরু দিয়ে যে চাষাবাদের কাজে ব্যবহার করা হয়, এমন গাভী হওয়া লাগবে যে গাভী দিয়ে কোনোদিন হাল চাষ করা হয় নাই। ওয়ালা তাসকিল হারস, এমন গাভী হওয়া লাগবে যে গাভী দিয়ে কোনোদিন পানি সেচের কাজ করানো হয় নাই। মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, এমন গাভী হওয়া লাগবে যে গাভীটা হবে সুস্থ, ওই গাভীর মধ্যে কোনো খুঁত থাকতে পারবে না, কোনো রোগ থাকতে পারবে না, কোনো রকম একটা দাগ থাকতে পারবে না, একেবারে নিখুঁত, নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ একটা গাঢ় উজ্জ্বল বর্ণের মধ্যম বয়সী গাভী হওয়া লাগবে। সুবহানাল্লাহ। ক্বালুল আনা জিতা বিল হক, তারা বলতেছে এতক্ষণ পরে আপনি এটা ক্লিয়ার করেছেন। মানে ইসরায়েলের মানুষ এখন গাভী খোঁজে, বয়স বুড়া হওয়া যাবে না, ছোট হওয়া যাবে না, মধ্যম বয়সী হওয়া লাগবে, রং হওয়া লাগবে আবার গাঢ় হলুদ স্বর্ণের বর্ণের, আবার সেটা দিয়ে জীবনে কোনোদিন হাল চাষ করে নাই এমন লাগবে, ওইটা দিয়ে কোনোদিন পানি সেচের কাজ করে নাই এমন লাগবে, ওইটা দিয়ে কোনোদিন হাল চাষ করে নাই তার গায়ের মধ্যে একটা মশা বসে কিংবা একটা মাছি বসে কামড় দিয়ে দাগ ফেলেছে এমন হওয়া যাবে না, একেবারে নিখুঁত সুস্থ সবল মধ্যম বয়সে একটা গাভী লাগবে। বনি ইসরাইলের লোকেরা গাভী খোঁজে, বয়স মিললে কালার মিলে না, কালার মিললে হাল চাষ করার মতো মিলে না, একটা মিললে আরেকটা মিলে না, দেখা গেছে পুরা দেশ খোঁজে কিন্তু গাভী আর মিলাইতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে আল্লাহর পয়গম্বর আপনার আল্লাহ কি এমন গাভী বললো যে গাভী আমাদের সমাজের মধ্যে নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, ও আমার উম্মতরা অতি চালাক,
আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলেছিল গাবি একটা জবাই করো, করলেই কিন্তু হত্যাকারীর আসল রহস্যটা ফাঁস করে দিতেন কে? গাবি জবাই না করে গাবির রং কেমন হবে, বয়স কেমন হবে, বর্ণনা কেমন হবে, দেখতে কেমন হবে, যেমন তোমরা জিজ্ঞাসা করেছো তেমন আল্লাহ তাআলা বিধান নাজিল করেছে। বনি ইসরাইলের ওই লোকেরা বলে, তাহলে এখন আমরা যেমন একটা কোরবানি করে দেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আর হবে না, বিধান যেহেতু নাজিল হয়েছে, ওই মার্ডার ব্যক্তির পরিচয়, ওই যাকে বড় লোক ব্যক্তিকে, যে ব্যক্তি হত্যা করেছে তার পরিচয় পেতে হলে যেমন বর্ণনা ওই অনুযায়ী গাবি একটা লাগবে। আল্লাহু আকবার। বিপদ কি বাড়ছে না কমছে? বুঝে থাকলে বলেন, বিপদ কি বাড়ছে না কমছে? বনি ইসরায়েলের ইন্টারেস্টিং কমে না, তাদের ইন্টারেস্ট যে কোনো মূল্য হোক এমন গাবি চাই আমরা। খুঁজতে 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 খুঁজতে, ওই যে আগে একটা কথা বলছে, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায় আমরা অমন একটা গাবি খুঁজে পেতে পারি। বলছে কিনা বলেন? ইনশাআল্লাহ বলার কারণে, শুধু ইনশাআল্লাহ বলার কারণে এমন একটা গাবির সন্তান তারা পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়খান? একখান, একটা গাবির সংবাদ পেয়েছে। ওই গাবি কেনার জন্য তার বাড়িতে যায়, গিয়ে দেখে একজন বালক, এক বালকের গাবি। ওই বালকের বাবা নাই, বালকের বাবা নাই। এখন ওই বালকটা গরিব মানুষ, খুবই গরিব। বনি ইসরায়েল লোকেরা গিয়ে বলে, এই গাবিটা আমাদের দরকার। বালক বলে, আমার সম্বল মাত্র একটা, এটা আমি বিক্রি করবো না। বনি ইসরায়েল লোকেরা বলে, কি চাও তুমি? আমাদের দরকার এই গাবিটা। তোমার এই গাবির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শর্ত দিয়েছে সব শর্ত মিলে যায়। সুবহানাল্লাহ। সব শর্ত মিলে যায়। অনেক খুঁজছি, অনেক দেখছি, এই একটাই পাওয়া গেছে, দেওয়াই লাগবে। আচ্ছা, মালিক যদি বিক্রি না করে তাহলে কি কেনার কোনো ক্ষমতা কারো আছে? এমনি মার্ডার একটা করে তারা কেসের আসামি, দুই পক্ষের মামলা মোকদ্দমার আসামি। ওই লোক বলে, আমি বিক্রি করব না। সব আশা দরখাস্ত মেহেরবানি করে বিক্রি করো। ছেলেটা দেখছে, কি রে, আমার গাবির এত কদর, তাইলে দাম কি গাবির এখন কমতেছে না বাড়তেছে? বনি ইসরায়েল লোকেরা বলে, গাবি তুমি একটা দিবা, আমরা দিব এটার সমান দুইটা। তোমার দুইটা গাবি দিব। সে বলতেছে বিক্রি করব না। তিনটা, চারটা, পাঁচটা বলে বিক্রি করব না। বলে এটার বিনিময়ে 10টা গাবি দিব। কয় বিক্রি করব না। কয় কি চাও? যা চাইবাই তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। বলে আমি বিক্রি করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলতেছে, ও তো গাবি দিতে চায় না, 10টা পর্যন্ত অফার করেছি, একটার বদলতে 10টা দিবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি কিছু বুঝি না, জানি না। তোমাদেরকে আল্লাহ প্রথমেই বলেছে গাবি জবাই করতে, করো নাই। এখন রব্বুল আলামিন যেই শর্ত দিয়েছে ওই শর্ত অনুযায়ী হওয়াই লাগবে, গাবি ওইটাই লাগবে। আল্লাহু আকবার। গাবি ওইটাই লাগবে। এখন এসে বলে, ভাই তোমার হাতে পায়ে ধরে তুমি কি চাও? যা চাও সেটাই দিব। ওই ছেলে বালকটা বলে, গাবি যদি এটা নেওয়াই লাগে তবে গাবির ওজন দাও। ওজন দিয়ে গাবি যদি হয় 2 মণ, 3 মণ, 4 মণ, 5 মণ, গাবির ওজন যত, ঠিক স্বর্ণের ওজন তত দিয়ে ওই পরিমাণ স্বর্ণ দিয়ে গাবি নেওয়া লাগবে। বলেন সুবহানাল্লাহ। বিপদ কি কমছে না বাড়ছে? বনি ইসরায়েল লোকেরা মাথায় হাত আকার জন্য মাথায় ভেঙে পড়ে। পয়গম্বর মুসাকে বলে, মুসা, গাবির ওজন দিয়ে নাকি স্বর্ণ দেওয়া লাগবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি তাই লাগে তাই দেওয়া লাগবে। 2 গ্রামের মানুষ, বড় লোক মানুষ মারা গেছে, ধনী মানুষ ইন্তেকাল করছে, ইন্টারেস্টিং বেশি। হত্যাকারীকে যেভাবে হোক খুঁজে বের করাই লাগবে। মুসলমান ইমানদার, এই যে বালকটার গাবি স্বর্ণের মতো দাম হয়ে গিয়েছে। বালক বলে, স্বর্ণ গাবির ওজন যত তত স্বর্ণ দিতে হবে। একটা গাবি তো 2 মণের কম না মিনিমাম, নাকি? 1, 1.5, 2, 3 মণ গোশত তো এমনিই হয়। 100 কেজি 150 কেজি গোশত তো এমনিই হয়। এই বালকটা কে? ইমাম সুদ্দি রাহিমাহুল্লাহ তিনি এক বর্ণনা লিখেছেন, এই বালকটা সেই বালক, গরিব মানুষ। এই বালকটা ছিলেন পিতামাতার ভক্ত। পিতামাতার ভক্ত। গত জুমায় পিতামাতার আলোচনা চলেছিল। এই বালক ছিল মা বাবার ভক্ত। এই বালকের বাবা ঘুমাইতেছেন একবার, বাবার মাথার বালিশের নিচে হলো সিন্দুকের আলমারির চাবি, যে আলমারির ভিতরে বালকদের টাকা পয়সা থাকতো। বালকের বাবা ঘুমায়, মাথার বালিশের নিচে আলমারির চাবি, সিন্দুকের চাবি, ট্রাঙ্কের চাবি, যেটার ভিতরে তাদের টাকা পয়সা।
এমন সময় এক পথিক, এক বিক্রেতা, এক ফেরিওয়ালা তার মূল্যবান একটা হীরার টুকরা নিয়ে এসেছে। কে কিনবা এই হীরা? বালকটার ওই মূল্যবান হীরা পছন্দ হয়ে যায়। হয়ে যাওয়ার পরে ওই ফেরিওয়ালাকে বলে, হীরাটা আমি ক্রয় করব। ফেরিওয়ালা বলে, ঠিক আছে, দাম দর করো। 70 দিরহাম বা 70 টাকা, বর্তমান টাকা হিসাবে বলছি, অথবা 70,000 টাকা, 70,000 দিনার দিরহাম, এটা ফয়সালা হলো। এখন ফেরিওয়ালা 70,000 টাকায়, 70,000 দিনারে এই যে আপনার হীরা, দামি যে হীরার টুকরাটা বিক্রি করবে। বালক এখন যখন টাকা আনতে যায়, দিনার আনতে যায়, আলমারির ভিতরে টাকা পয়সা, আলমারি খুলতে চাবি লাগে। চাবি হলো বাবার বালিশের নিচে। বাবা এখন ঘুমন্ত অবস্থায়, বালিশ সরাইয়া চাবি নিতে গেলে বাবার ঘুমের ডিস্টার্ব হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? বালকটা বলে, ও ফেরিওয়ালা ভাই, একটু অপেক্ষা করেন, আমার বাবা ঘুমায়, তার ঘুমের কষ্ট হবে। একটু পরে তার ঘুম ভেঙে গেলে বাবার বালিশের নিচ থেকে চাবি নিয়ে আলমারি খুলে 70,000 দিনারে দিয়া আমি আপনার এই হীরার টুকরা ক্রয় করে নিব। ফেরিওয়ালা বলে, আমার এত সময় নাই বান্দা, যদি তুমি এখন নগদ টাকা দিতে পারো, নগদ, যদি তুমি এখন তোমার বাবার সেই বালিশের নিচ থেকে কি করবা জানি না, যদি নগদ যদি এখন দাও আমি অপেক্ষা করতে পারবো না। নগদ যদি টাকা পয়সা দিতে পারো তাহলে 70,000 না 60,000 দিলে 10,000 ডিসকাউন্ট, 60,000 এই হীরার টুকরা তোমারে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কত হাজার? 60,000। বালক বলে, ফেরিওয়ালা ভাই, আমাকে 10,000 ডিসকাউন্ট দেওয়া লাগবে না, আমার বাবার ঘুমের পর্যন্ত একটু অপেক্ষা করো। তুমি যদি অপেক্ষা করতে পারো 70,000 না, তোমারে আমি আরো 10,000 বাড়ায় 80,000 এটা ক্রয় করে নিব। সুবহানাল্লাহ। এখানে মাঝখানে পেছ লেগেছে কি? বাবার ঘুম নিয়া। বাবার ঘুমের কষ্ট হবে চাবি এখন নিতে গেলে, এই জন্য বলতেছে আমি দিব 80,000। ফেরিওয়ালা বলে, দিব 60,000। ফেরিওয়ালা বলে, না ভাই, আমার হাতে সময় নাই, যদি তুমি নাও এখনই যাও 50। কত? ছেলে বলে, তুমি যদি অপেক্ষা করো আমি দেব 90। কত? ফেরিওয়ালা বলে, তুমি যদি অপেক্ষা এখন নগদ দিতে পারো আমি দেব 40,000। দেখেন, 40,000, 70,000 জিনিস 40,000 নগদ এখন দিতে পাইলে। ছেলে বলে, আমি তোমার দেব 1,00,000 টাকা, তুমি খালি আমার বাবার ঘুমের পর্যন্ত, ঘুম ভাঙা পর্যন্ত অপেক্ষা করো, হীরা এটা আমি নিব। বলেন আল্লাহু আকবার। ফেরিওয়ালা বলে, 1,00,000 টাকা লাগবে না, আমার সময় নেই, তুমি যদি এখন নিতে পারো 30,000 সেল করে দিব। দেখেন, এই ছেলেটার ভিতরে কিন্তু লোভ নাই, ওই ভাতিজার মতো লোভ নাই, রাতারাতি ধনী হওয়ার জন্য তার চাচাকে হত্যা করছে। আর এই ছেলেটা চাইলে কিন্তু তার বাবাকে সরাইয়া মাথার তল থেকে চাবি নিয়ে তার বাবার ঘুম একটু না হয় ডিস্টার্ব হতো নাকি? 70,000 জিনিস 30,000 ক্রয় করবে, 40,000 লাভ। কত হাজার? 40,000 দিনার লাভ। ছেলে বলতেছে 30,000 আমি নেব না, যদি তুমি অপেক্ষা করতে পারো লাগলে 1,00,000 টাকা দিব। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা যায় এই ছেলেটার ভিতরে তার বাবার ঘুমের প্রতি, বাবার কষ্টের প্রতি, বাবার প্রতি তার মহাব্বত কম না বেশি? আরো আসতে বলেন। মহাব্বত বেশি, বাবার ঘুমের কষ্ট হবে, বাবার আরামের ঘুম হারাম হয়ে যাবে। এই জন্য লাগলে 70,000 জিনিস 1,00,000 ক্রয় করবে। 70,000 জিনিস 30,000 নেমে আসছে, তারপরেও বাবার ঘুমের প্রতি সেই ছেলে ছিল যত্নশীল, বাবাকে ভালোবেসে মহাব্বত করে বাবার ঘুমকে ভাঙায় নাই, হীরাও কিনতে পারে নাই, লোকটা চলে গিয়েছে। রব্বুল আলামিন পিতা মাতার প্রতি এই সন্তানের এত আদব, এত ভালোবাসা, এত মহাব্বত, এত শ্রদ্ধা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রতিদানটা কয়েক বছর পরে তার ভাগ্যে এমন একটা গাবি দিলেন, যে গাবি এখন স্বর্ণের বিনিময়ে বনে ইসরাইল কিনতে চায়। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের লোকেরা বলছে স্বর্ণের বিনিময়ে দিব, ওজন দাও। আল্লাহু আকবার বলেন। ওজন দেওয়া হলো, গাভীর ওজন যত, গাভীর ওজন যত, স্বর্ণ দিয়ে তার দাম নির্ধারণ হলো তত, দিয়ে দেওয়া হলো। গাভীর ওজন দিয়ে স্বর্ণ দিয়ে তারা সেই গাভীটা ক্রয় করছে। বলেন এই ছেলেটা কি লাভবান হলো না ক্ষতিগ্রস্ত হলো? কেমন লাভবান হলো? তাফসীরের মধ্যে এক রিওয়ায়াতের মধ্যে আসছে, ইমাম সুদ্দী রাহিমাহুল্লাহ তিনি বলেন এই ছেলেটা পিতামাতার খেদমত করার কারণে আল্লাহ তাআলা তাকে এত বড় একটা নিয়ামত দান করছে। সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার খেদমতে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? বাহ্যিক দৃষ্টিতে মনে হয়েছে যে 70,000 জিনিস 30,000 চলে আসছে, ঘুম একটুই তো নাকি? একটু ঘুমেই তো।
আসলে দেখেন এই ঘুমটাও সে একটা বড়, তার কাছে বড় মনে হয়েছে যে না আমার আব্বা, তার ঘুমের কষ্ট হবে, তাকে ডিস্টার্ব করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়েছে, তাকে স্বর্ণের ওজন দ্বারা তার গাভীটাকে বিক্রি করিয়ে দিয়েছে। এবার বনু ইসরাইলের লোকেরা সেই গাভীটা ক্রয় করলেন। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, আল্লাহর নির্দেশ অনুযায়ী, শর্ত অনুযায়ী গাভী মিলল। এবার গাভীটাকে কি করলো? জবাই করলো। জবাই করার পরে বনি ইসরাইল লোকেরা বলল গাভী তো জবাই হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন ফাকুলনা যরিবুহু বিবাদিহা, ওই জবাইকৃত গাভীর যে কোনো একটা গোশতের টুকরা নিয়ে ওই যে মৃত ব্যক্তি, ডেড বডিটা, বড় লোকের যে এলাকার যে ধনাঢ্য ব্যক্তিকে মার্ডার করা হয়েছে, ওই এক টুকরা গোশত নিয়ে ওই মার্ডার ব্যক্তির শরীরের মধ্যে একটু আঘাত করো, একটু স্পর্শ করো। স্পর্শ করা মাত্র দেরি কাযালিকা ইউহিল্লাহুল মাউতা, ওই মৃত ব্যক্তি সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে যায়। ধনাঢ্য ব্যক্তি, মার্ডার হওয়া ব্যক্তি জিন্দা হয়ে গেলেন। জিন্দা হয়েছে, নিজে বলে দিচ্ছে তাকে কে কিভাবে হত্যা করেছে। সে বলতেছে বনে ইসরাইল লোকেরা ঝগড়া করো না, বিবাদ করো না, স্বয়ং আমারে মার্ডার করছে আমার আপন ভাতিজা, আমার ভাইয়ের ছেলে অমুক। এইটা বলে সে সঙ্গে সঙ্গে আবার ইন্তেকাল করে, তার আবার মৃত্যু হয়ে যায়। নিজে জীবিত হয়ে সঙ্গে সঙ্গে তার মার্ডারকারী পরিচয় বলে দিয়ে আবার তার ইন্তেকাল হয়ে যায়। সাথে সাথে সেই ভাতিজা কি অ্যারেস্ট, এবং আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী সেই ভাতিজাকে পরবর্তীতে মৃত্যুদণ্ড দেওয়া হলো। কোরআনুল কারীম এই ঘটনাকে ইশারা করছে। বনি ইসরাইলের কয়েকটি কথা এখানে চলে আসে। এক নাম্বার হলো অতিরিক্ত সুয়াল, এটা কিন্তু ভালো লক্ষণ না। অতিরিক্ত সুয়াল এটা ভালো লক্ষণ না। অতিরিক্ত সুয়ালের কারণে তারা নিজেদের উপরে নিজেরাই কি জুলুম করছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে অনেকে এরকম প্রশ্ন করে, হুজুর হজ কি জীবনে একবার ফরজ না বারবার ফরজ? আল্লাহ রাসূল চুপ, কথা বলে না। ওই লোক আবার প্রশ্ন করছে, 3 বার প্রশ্ন করছে। রাসূল বলেন আমি যদি বলতাম যে বারবার ফরজ, তোমাদের প্রতি কষ্ট হয়ে যেত, সুতরাং আমি যা বলি তোমরা সেটাই মেনে নাও। নিজেরা প্রশ্ন করে বারবার বিধানকে কঠিন করে না। রাসূল তো বলে নাই যে সারা জীবন করতে হবে, প্রতি বছর করতে হবে, বরং টাকা হইলে জীবনে একবারই ফরজ, একবার আদায় করলে তার গুনাহ মাফ, আর না করলেও চলবে, বাকিটা সেরে তার ইচ্ছা। কিন্তু সাহাবারাও মাঝে মধ্যে রাসূলকে কিছু কিছু বিষয়ে অতিরিক্ত প্রশ্ন করতেন, আর রাসূল তিনি রাগ করতেন, চুপ করে বসে থাকতেন, বলতেন না। কারণ আল্লাহর নবীর জবান দিয়ে যদি একবার এটা বেরিয়ে যায়, আল্লাহর বিধানও সেটা হয়ে যায়। এই জন্য রাসূল মাঝে মধ্যে বলতেন দেখো এত প্রশ্ন করো, আমি যদি বলি এটা হ্যাঁ, তাহলে এটা সারা জীবন হ্যাঁ হয়ে যাবে, সবার জন্য কষ্ট হয়ে যাবে, যা বলছি সেটা। তো বনি ইসরাইল লোকেরা আল্লাহ তাআলা বলছে যে গাভী জবাই করো, জবাই করলেই হয়ে যেত। এত স্বর্ণের বিনিময়ে গাভী আর কিনা লাগতো না। 50-60 হাজার দিনার এই স্বর্ণ আপনার একটা গাভী কিনতে পারতো। যত বেশি প্রশ্ন করছে, প্রশ্ন করার কারণে বিধান কঠিন হয়ে গেছে। 1 নাম্বার আজকের তাফসীরি শিক্ষা। 2 নম্বর শিক্ষা, মানুষ যতই কলা কৌশল করুক না কেন, যতই গোপনে অন্যায় করুক না কেন, আল্লাহ যদি কাউকে ফাঁসায় দেয়, প্রমাণ সহ আল্লাহ হাজির করতে পারে কি পারে না? পারে। 3 নাম্বার হলো লোভে পাপ, পাপে মৃত্যু। রাতারাতি বড় লোক হয়েছে দেখছেন, রাতারাতি বড় লোক হতে কি এখন কি হলো? গলার মধ্যে দড়ি লাগলো, কথা বলেন না। এজন্য লোভ করা যাবে না বেশি। লোভ করলে কিন্তু একবারে ধ্বংস। আস্তে আস্তে আল্লাহ তাআলা যা দিবে আস্তে আস্তে দিবে, ধৈর্য রাখবেন, সবর রাখবেন, আল্লাহ দিবে। ওই ভাতিজা লোভ করতে গেছে, চাচাকে হত্যা করলে আমি সম্পদের মালিক, আল্লাহ তাআলা তার গলার মধ্যে দড়ি পড়ায় দিয়েছে। 3 নাম্বার। 4 নম্বরে হলো পিতামাতার খেদমতের ফজিলত। আপনারা শুনলেন যে পিতামাতা কত বড় নিয়ামত। এক পিতামাতার ঘুমের দিকে লক্ষ্য করে ওই লোকটার ইনস্ট্যান্ট 40,000 টাকা লাভ হতো। এটা 30,000 টাকা ক্রয় করলে তা ক্রয় করে নাই। পিতামাতার ঘুমের প্রতি তার প্রায়োরিটি ছিল বেশি। আল্লাহ তাআলা তার পরবর্তীতে তাকে 100 গুণ বাড়ায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বর শিক্ষা হলো হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ চাইলে হায়াত দিতে পারে, আল্লাহ চাইলে সেই মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে কি পারে না? পারে। কারণ আজকের তাফসীর থেকে আমি সংক্ষিপ্ত বর্ণনা থেকে আমরা 5টা জিনিস শিখলাম যে লোভে পাপ, পাপে মৃত্যু, অতিরিক্ত সোয়াল না করা, সুন্দর সোয়াল করাটা এলেমের অর্ধেক। আরেক হাদিসে আছে উত্তম প্রশ্ন, ভালো প্রশ্ন, জ্ঞানের প্রশ্ন, এটা হলো দ্বীনের অর্ধেক, জ্ঞানের অর্ধেক। এরপরে 3 নাম্বার আপনাকে যেটা বলেছি যে পিতামাতার খেদমত, তারপরে লোভে পাপ, পাপে মৃত্যু, অতিরিক্ত প্রশ্ন করা না করা, এবং আপনার সব সময় সবর রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। হায়াতের মালিক যিনি, মউতের মালিকও তিনি।
আজকের তাফসীর থেকে আমরা এটাই শিখলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।